সন্ধ্যা হলেই যেন পেটের মধ্যে ইঁদুর দৌড়ায়, এত বেশি ক্ষুধা লাগে। তাই আর দেরি না করে বাসার কাছেই চলে যাই আমরা কিছু স্ন্যাক্স খেতে। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। যাচ্ছিলাম তো আমরা স্ন্যাক্স খেতে, কিন্তু সামনেই চোখে পড়ে গেল এই দোকানটা। এখানে মেয়েদের জন্য অনেক টাইপেরই জিনিসপত্র পাওয়া যায়, যার মধ্যে থ্রি পিস, কসমেটিক, এগুলো তো আছেই। ঘুরে ঘুরে দেখছিলাম এখানে কালেকশন গুলা কেমন। কটনের মধ্যে থ্রি পিস গুলা খুবই ভালো ছিল। থ্রি পিস গুলোর প্রাইস তুলনামূলকভাবে আমার কাছে বেশি মনে হয়েছে, কিন্তু আমরা মেয়েরা তো কোনো কিছু নেয়ার আগে অবশ্যই দামাদামি করে নিই। তাই আপনারাও এখানে কোনো জিনিস নিতে গেলে দামাদামি করে নিতে পারবেন। একটু ঘুরে তাকাতেই দেখি মেয়েদের সব থেকে পছন্দের জিনিস শাড়ি, এটাও পাওয়া যায় এখানে। এছাড়া চাদর, অনেক কিছুই পাওয়া যাচ্ছে। এই ছোট দোকানে কত কিছুই না পাওয়া যায়, মানে এক কথায় একটা ফুল কম্বো পাবেন আপনারা। যাই হোক, ক্ষুধার পরিমাণ বেশি বেড়ে গেছে, আর তো সহ্য করা যাচ্ছে না। তাই আমরা সোজা চলে যাই কাবাবের দোকানে। এটা নতুন দিয়েছে, প্রায় 1 মাস হলো। এতদিন তো শুধু আমরা গরুর কাবাব খেয়েছি, 7 মাথা গেলেই আমরা গরুর কাবাব খাই। তাই আজকে নতুন কিছু ট্রাই করলাম, চিকেন কাবাব। কাবাব অর্ডার দিতেই দেখি এখানে নতুন একটা মেহমান খুব সুন্দর করে বসে আছে। ওরা দেখে আমি কিছুক্ষণের জন্য সাইলেন্ট হয়ে গেছিলাম, কারণ আমার হ্যাজেলের কথা খুবই মনে পড়ে যায়। বাচ্চাটা বেঁচে থাকলে হয়তো আমার আর কখনোই মন খারাপ হতো না, কিন্তু আল্লাহ যা করে ভালোর জন্যই করে। বেঁচে থাকলে হয়তো আরো কষ্ট পেতে হতো ওকে। হ্যাজেলের কথা ভাবতে ভাবতে এখানে খাবার চলে আসছে। খাবারটা দেখতে খুবই স্পাইসি লাগতেছিল। খাইতে খাইতে এক ফ্রেন্ডের সাথে আমার হঠাৎ করেই দেখা হয়ে যায়। দেন আমরা কিছুক্ষণ গল্প করি, আর হঠাৎ করে কোনো ফ্রেন্ড বা ফ্যামিলি মেম্বার যাই হোক না কেন দেখা হয়ে গেলে কিন্তু খুবই ভালো লাগে। আমরা এখানে কুটু কুটু সাইজের বার্গারও অর্ডার করি, তাই ওয়েট করতেছিলাম। কয়েকদিন আগে আমার ভাইয়া এখান থেকে বার্গার নিয়ে যায়, এতটা মজার ছিল যে আমরা এখানে আবার চলে আসি। দেন আমরা খাওয়া শেষ করে চা খেয়ে বাসায় চলে আসি। অ্যান্ড বাসায় এসে দেখি আজকে আলু ঘাটি হচ্ছে, উত্তরবঙ্গের বিখ্যাত আলু ঘাটি। এটা দেখে তো আমার পুরাই মাথা নষ্ট হয়ে গেছে, আর সাথে সাথে ঠিক করে ফেললাম আজকে 1 প্লেট ভাত খাবো। আলু ঘাটি মোটামুটি সবারই একটা পছন্দের খাবার। তারপর এখানে চালের আটার বড়া ভাজা হবে, তার জন্য তেল গরম করা হচ্ছিল। এই বড়ার মধ্যে ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ মরিচ একটু বেশি করে দিয়ে ভাজলে ভীষণ মজা লাগে। আর এটা মোটা করে ভাজলে একদমই ভালো লাগে না, তাই পাতলা পাতলা করে ছড়াই দিচ্ছিল। বগুড়ায় আমরা এটাকে বড়া বলে থাকি, আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, আজকে রাতের ডিনারটা খুব ভালোই জমবে। আপনারাও বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন। এক পাশ হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব, লাল লাল হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দিব। দুই সাইডেই ভালো করে ভাজা হয়ে গেলে আমরা প্লেটে উঠায় নিচ্ছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।